আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিডিওতে দেখব একটা ই-কমার্স ওয়েবসাইট, একটা তৈরি করা ই-কমার্স ওয়েবসাইটে আমরা কি করে সেটা ম্যানেজ করব। আমরা নিজেরা যেভাবে একটা সাইটকে মেইনটেইনস করি, সাইটটা তৈরি আছে মেইনটেইনস। তো এখানে আমি হচ্ছে হেডার থেকে একদম ফুটার পর্যন্ত বিষয়াদি মেইনটেইনস করা, এবং এর বাইরেও উপরের যে মোট কথা ওভারঅল সবই দেখাবো। তো কথা না বাড়ায় আল্লাহর নামে শুরু করি, চলেন। তো এই জন্য আমাদের আসা লাগবে হচ্ছে এইখান থেকে ড্যাশবোর্ডে। আচ্ছা, অবশ্যই লগ ইন থাকা লাগবে। এখান থেকে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা একদম এইখান থেকে স্টার্ট করি। তো এই জন্য আমরা যাব সেটিংস থেকে জেনারেলস। এটা সাইটের জেনারেল বিষয়, এই জন্য আমরা এখন করতেছি হচ্ছে ফ্যাব আইকন আর এই যে টাইটেলের এই যে মাই ব্লগ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এইগুলা যাতে না আসে। তো এই জন্য হচ্ছে আমরা এই সাইডের এই যে সেটিংস থেকে জেনারেল আসলে সাইটের টাইটেলস এটা আগে চেঞ্জ করব, হ্যালো ওয়ার্ল্ড না, এখানে থাকবে হচ্ছে ইউএসএ ইউএসএ মেইল স্টোর। ওকে, ট্যাগ লাইনটাও একটা মিনিংফুল ট্যাগ লাইন থাকবে। আপাতত আমি এগুলা নিয়ে বেশি থিঙ্কিং না কইরা বসায় দিলাম হ্যালো ইউএসএ মেইল স্টোর। এইখান থেকে হচ্ছে আমরা ফ্যাব আইকনটা চেঞ্জ করব। আর হ্যাঁ, এইগুলা ইয়া থাকবে। আর আরেকটা অ্যাডভান্স এইখানে সেটিংস হচ্ছে এনিওন ক্যান রেজিস্টার। এটা যদি আমরা ইনেবল রাখি তাইলে হচ্ছে সাধারণ মানুষজন এই সাইটে লগ ইন করে তারা অ্যাকাউন্ট ইয়া রাখতে পারবে। আর হচ্ছে অবশ্যই নিউ ইউজার ডিফল্ট রোল সাবস্ক্রাইবার দেওয়া লাগবে। এইটা যদি অ্যাডমিনিস্ট্রেটর দেয় তাহলে তারা লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবে। তো এটা মোটেও করা যাবে না। ডেট ফরম্যাট এগুলো চেঞ্জ করার দরকার নেই। এরপর হচ্ছে আমরা সেভ চেঞ্জ দেব। ওকে, এখন দেখি এখানে লেখা ছিল মাই ব্লগ লাস্টে। এখন যদি আমি এটা অন্য একটা জায়গাতে ওপেন করি, এইখানে এখন লেখা আছে ইউএসএ মেইল স্টোর, সামনের একটা লেখা আছে হোম হ্যান্ডব্যাগ। এটা আমরা দেখতেছি, একে একে আসতেছি। ওকে, তো একটা বিষয় গেল, লেজটা গেল। এখন এই সামনে যে এইটা আসলো এইটা কিভাবে সরাবো, এইটার জন্য আমরা যাব হচ্ছে পেজেস থেকে। পেজেস এটা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আমরা সার্চ দেই, এই তো চলে আসছে। পেজেস থেকে অল পেজে যাব। এইখানে একটা আছে হোম, আমরা হোম দিয়া বা এইখানে যেটা দেখাইতেছে হ্যান্ডব্যাগ, হ্যান্ডব্যাগ দিয়ে সার্চ দেই। আচ্ছা, হোম দিয়ে সার্চ দিলাম, এই যে হোম। আচ্ছা, এইটা এখন কুইক এডিটসও করতে পারি। কুইক এডিটস করলে যে টাইটেলটা আসলো এইটাই আর কি আমাদের মেন। এটার টাইটেল হচ্ছে হোম, এটার ইউআরএলটাও হচ্ছে হোম। আচ্ছা, এইটা গেল এই বিষয়টা চেঞ্জের একটা বিষয়। আচ্ছা, আর এক ওয়েতে করা যায়, এটা হচ্ছে এডিট। ইজি এবং একটু হার্ড ওয়ে, সব দিক সবভাবেই দেখাচ্ছি। এইখানে আসলে এটা একটু হার্ড ওয়ে, লিঙ্ক স্ট্যাটাস হোম। আচ্ছা, এখানেই থাকে, তো ভিডিওর লেন্থ লম্বা হয়ে গেল। আরে এইখানে এইখানে এই যে এইটা, এইটা আর কি এখানে যেটা দেব সেটাই হচ্ছে ওই পেজটার নাম। ওকে, এটা আমি এখন ক্লোজ করলাম। তাইলে এখন আমরা কি শিখলাম, উপরে এটা শিখলাম। এখন আসবো হেডারে। হেডারে প্রথমে আসতেছে আমাদের লোগো। লোগোটা চেঞ্জ করতে চাইলে আমাকে বলাটাই বেটার, এটা একটু ভিতর থেকে করা লাগে, বাইরে থেকে এমনি করা যায় না। এরপরে আসতেছে মেনুগুলা, এইটা আর কি ইউজুয়ালি সচরাচর চেঞ্জ করা লাগে, বাট লোগো তো আর সচরাচর চেঞ্জ করা লাগে না। তো এইটার জন্য আমরা এইখান থেকেই এইখানে হভার করব, সবার নিচে আছে মেনু, এইখানে চলে যাব। আমি অপর একটা পৃষ্ঠা ওপেন করলাম। ওকে, দেখি এইটা কি করা যায়। এইটা মেনুতে একটা জিনিস, সেটা হচ্ছে এই একদম উপরে স্ক্রিন অপশনস নামে একটা ইয়ে আছে। এইটা হচ্ছে আমরা ইনেবল করে আগে দেখে নেব আমাদের যে যে জিনিসগুলো লাগে সেইগুলো আছে কিনা। আমি সবই উঠায় দেই।
এই জিনিসটা বোঝানোর জন্য এটা কি হয়। আমরা যে মেনুগুলো অ্যাড করব এইখানে দেখেন কিচ্ছু না, একদম ব্ল্যাঙ্ক। তো এই জিনিসটা আনার জন্য আমার যেটা লাগবে, আমার পেজ অ্যাড করা লাগে, অর্থাৎ হোম, অ্যাবাউট, শপ। আমার পোস্ট অ্যাড করা লাগতে পারে, আমার কোনো পোর্টফোলিও নাই, আমার প্রোডাক্টস আছে, আমার কাস্টম লিংকস মানে হচ্ছে আমি নিজে কোনো কিছু একটা অ্যাড করব নিজে হাতে, পেজ এইগুলার বাইরেও। কাস্টম লিংকস এখনই একটু দেখা যায় যে কাস্টম লিংকস হচ্ছে নিজে আমি ইউআরএলটাও নিজে দেব। ধরেন ইউআরএল দিলাম, ইউআরএলটা হচ্ছে এই ইউআরএল, আর টেক্সটের লিংক থাকবে ওয়ান্ডার, এইটা মানে এটা কাস্টম, কোনো পেজের সাথে এটার রিলেশন নাই, প্রোডাক্টের সাথে রিলেশন নাই, থাকতে পারে। তাইলে আমি প্রোডাক্টগুলোই ধরেন আমি নিজেই ম্যানুয়ালি দিলাম স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ প্রোডাক্ট ওয়ান, আর লিংক থাকবে বেস্ট প্রোডাক্ট। মানে আমি নিজে যদি কাস্টম করতে চাই তাহলে আর কি এইভাবে করবো। আচ্ছা, এখানে হ্যাশ এইটা দিলাম কি জন্য, এটা হচ্ছে আমাদের যে এই যে এই সাইডের লিংকটা আছে ওইটা রিপ্রেজেন্ট করে একদম সবার সামনে। যদি এইটা মানে এটা আর কি হোম বোঝায়। বাট আমরা যদি ডিরেক্ট সম্পূর্ণ লিংকটাও দেই, https://mailstore.com/product/product1, তাইলেও কিন্তু হবে। ঠিক আছে, আমরা কাস্টম লিংকটাও শিখলাম। ওকে, এরপরে দেখি ক্যাটাগরিজটা আমাদের লাগে, এটা ইনেবল করলাম। যদিও এইখানে প্রোডাক্টস এর ক্যাটাগরি না, এটা ইনেবল না রাখাটাই তাইলে ভালো। ট্যাগটা রাখলাম, ট্যাগ যদি থাকে। এরপরে প্রোডাক্ট ক্যাটাগরিটা আমাদের লাগে, ব্যাস এগুলোই আর কি লাগে। এরপরে আমি এটা স্ক্রিন অপশনটা উঠাইয়া দিলাম। ঠিক আছে, এখন আমাদের ম্যাক্সিমাম কি কি লাগে, আমাদের মেনুগুলা কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি, অ্যাডস একটা ক্যাটাগরি, ব্যাংকিং একটা ক্যাটাগরি, এর ভিতরে শত শত প্রোডাক্ট থাকবে, কিন্তু এগুলোকে আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবো এবং এইগুলা এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আসবে। ওকে, এইখানে মাই অ্যাকাউন্টটাও রাখি নাই। তো এইখান থেকে হচ্ছে আমরা এখন একটা মেনু অ্যাড করি, পিওল, এখানে সবই অ্যাড করা আছে। ধরেন আদার, এইটা যদি এখন অ্যাড করি, এটা আদার্সে অ্যাড হয়ে গেল। এরপরে অবশ্যই সেভ চেঞ্জেস দেওয়া লাগবে, সেভ মেনু দিলাম। এইখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে চেঞ্জ করা যায়, এইটা ওপেন করে মেনুর লেভেলটা চেঞ্জ করা যায়। আর হচ্ছে ডিলিট করার জন্য বাল্ক সিলেক্ট করবেন না, বাল্ক সিলেক্ট করলে অনেক সময় আমরা একটা বড় মিস্টেক করে ফেলাই, সেটা যাতে না হয়। ডিলিট করতে গেলে একটা একটা করে ডিলিট করবেন, একটা ওপেন করবেন, একদম নিচে ছোট্ট করে বলা আছে রিমুভ। ওকে, এখানে তাইলে আমরা এইগুলো আনা শিখলাম, অ্যাড করা শিখলাম, রিঅ্যারেঞ্জ করা শিখলাম, রিমুভ করা শিখলাম এবং রিনেম করা শিখলাম এবং কাস্টম লিঙ্কটাও শিখলাম। ওকে, এখন এইটার সাথেই রিলেটেড আর একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হচ্ছে প্রোডাক্টসের ক্যাটাগরি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা ক্যাটাগরিগুলাই কিন্তু আলটিমেটলি এখানে দিতেছি। এখন এই ক্যাটাগরিগুলা কোথায় কিভাবে তৈরি হলো, এইগুলা কাস্টম লিঙ্কসের মতো আর কি তৈরি করা পসিবল না। আচ্ছা, এই জন্য আমরা যাব হচ্ছে প্রোডাক্টস থেকে ক্যাটাগরিসে যাব। এই যে এইখানে সব দেওয়া আছে। এইখানে আমি একটা যদি ক্রিয়েট করি, নাম দিলাম এজে, স্লাগটাও হবে এজে। এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি আছে না কিনা, মানে ক্যাটাগরির আবার ক্যাটাগরি আছে কিনা, সাব ক্যাটাগরি হবে কিনা এটা, বাট নাই, এই জন্য দিলাম না। দিলে যেটার সাথে অ্যাড করে দেবো হবে। এসইওর জন্য একটা ছোটখাটো ডেসক্রিপশন, ডিসপ্লে টাইপ, এইগুলোতে হাত দেওয়ার দরকার নেই। এখন হচ্ছে থাম্বনেল আর হচ্ছে ক্যাটাগরি আইকন, শুধু থাম্বনেলটা দিলেই হবে। এটা আর কি যে আমরা যে এইটা দেখতেছি, এই যে এইখানে যেটা দেখতেছি এটা আমাদের দেয়া লাগবে। আর যদি আমরা এইগুলো না চাই তাহলে না দিলেও চলবে। তো এইভাবে হচ্ছে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়। আমি একটা ক্রিয়েট করলাম, অ্যাড নিউ ক্যাটাগরি। পেজটা রিলোড নেবে না, অটোমেটিক এইখানে অ্যাড হয়ে আসবে, অটোমেটিক এখানে চলে আসছে। এইখানে দেখাচ্ছে কাউন্ট, এই ক্যাটাগরির আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে, 0টা প্রোডাক্ট, এটার আছে 3টা প্রোডাক্ট। তো এইটা এখন ডিলিট করি, আমি নেক্সটে মুভ করি। আচ্ছা, এই যে ক্যাটাগরিটা ক্রিয়েট করলাম, এইটা যদি এখন আমি ওই মেনুতে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে অথবা
এইখান থেকে যে ড্যাশবোর্ড থেকে যদি মেনুতে আসি, তাইলে হচ্ছে আমি এটা পাবো হচ্ছে প্রোডাক্টস এর ক্যাটাগরিতে, ওই এ যেটা থাকতো আমি ডিলিট করছি দেখা নাই, তারপর ওইটা এইখানে অ্যাড করলে চলে যেত ওই ক্যাটাগরির আন্ডারে 50টা 100টা প্রোডাক্ট থাকলে সেটা তাইলে আমরা দেখতে পারতাম, এইখানে ক্লিক করলেই তারা এই যে এইভাবে দেখতে পাইতো। এরপর আর একটা জিনিস সেটা হচ্ছে এই ক্যাটাগরিতে প্রোডাক্ট অ্যাড করা, এটা প্রোডাক্টস অ্যাড করা নিয়ে আশা করি আপনারা সবাই জানেন, এই জন্য আর কি এটা আমি এইখানে স্কিপ করলাম। মানে ওইটা মেইনটেন্সের একদম ফার্স্টে আসে, ওটা সবাই জানেন, আমি একটু আনকমন ইয়াগুলো শিখাচ্ছি। ওকে, এরপরে ডেভেলপার হিরো সেকশন, যে যে সেকশন অ্যাড করছে আরও অ্যাড করা লাগলে সেইগুলো বললেই তারা অ্যাড করে দেবে। এখন আসি তাইলে হেডারের ইয়াগুলা শেষ হলো, বডির তো ডিজাইনের পার্ট ওইটা ইয়া হলো। এখন আসতেছে ফুটার। ফুটারেও ডেভেলপারকে বলাটাই বেটার, কারণ এটাও একটু ইয়ার ভিতরেই পড়ে। তারপরেও আমি একটু দেখা দিই। এইটা হচ্ছে ফুটারটা হচ্ছে এলিমেন্টর, সরাসরি নাম শুনছেন, আমরা ওয়ার্ডপ্রেসে নাম্বার 1 আর কি পেজ বিল্ডার, অর্থাৎ এই যে ডিজাইন টুলস যেমন ফিগমা, আমরা ওয়ার্ডপ্রেসে এই যে ডিজাইনগুলো করি এগুলো সবাই এলিমেন্টর দিয়ে করে। বাকিগুলা পপুলার না, দেখা যায় স্পিডে হ্যাম্পার করে, ঝামেলা, টাইম কনজিউমিং। আচ্ছা, এইখানে একটা জায়গায় দেওয়া আছে টেলিগ্রাম, না ঠিকই তো আছে। ধরেন একটা জিনিস, তো এইটা কি করলাম, এইখানে হচ্ছে যে ফুটার, এটা হচ্ছে এডিট করলাম। আচ্ছা, আর একটু এই যে ফুটারেও ব্যাগ ইয়াটা আসতেছে, এইটা চেঞ্জ করার জন্য সেম, এটা প্রিভিউতে যা লাগবে, প্রিভিউ থেকে এডিট আইটেম, আদারওয়াইজ এটা এডিট পসিবল না। এইখান থেকে ফুটার ইউএসএ মেইল স্টোর সেভ। আচ্ছা, এটা সেভ হইলো। এইখান থেকে এলিমেন্টরের দ্বারা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে টেক্সট ইউএসএ মেইল, এইখানে একটা গ্যাপ পড়ে গেছে, মেইল স্টোর, এমটা বড় হাতের হবে, ইউএসএ মেইল স্টোর। এরপর এগুলা হচ্ছে শেয়ারের লিঙ্ক, এখানে ক্লিক করলে এই সাইটটা হচ্ছে শেয়ারে নিয়ে যাবে ওই প্ল্যাটফর্মে, ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে পোস্ট শেয়ারে চলে যাবে, এটা ভালো একটা ফিচার। এগুলা ম্যানুয়ালি আর কি অ্যাড আইটেম করা যায়, ডিলিট করা যায়, এডিট করা যায়। এই যে লিঙ্ক, এফএকিউ, এটা হচ্ছে টাইটেল, এইখানে হচ্ছে লিঙ্ক। এফএকিউ পেজ আমাদের আপাতত নাই, একটা যদি অ্যাড করি সেটার নাম দিলাম রিফান্ড, রিফান্ড, আর লিঙ্কটা দিয়ে দিলাম স্ল্যাশ রিফান্ড, বা সম্পূর্ণ লিঙ্কটা দিয়ে দিলাম, যে কোনো মেইন ফুল লিঙ্কটা দিয়ে দিলাম। এটা না লাগলে ক্রস করে দিলাম পাবলিশ। এখানে আর কি হাতা বাতা করলে অনেক সময় আর কি ফুল সাইটের আর কি ডিজাইন ব্রেক করে, ওইটা একটা ভয় থাকে প্রপারলি ইয়া করতে না পারলে। এই জন্য দেখা যায় যে আমরা প্রজেক্ট স্টার্ট করার আগে প্রতিদিন একটা ব্যাকআপ নিয়ে তারপরে কাজ শুরু করি, যাতে বাই চান্স কোনো ভুল টুটি হয়, কারণ উই আর অল হিউম্যান, এগুলো হয়ে থাকে। ওই ব্যাকআপ থেকে পরে রিস্টোর করা যায়, কাজ আবার করা লাগে, বাট আলটিমেটলি অনেক ইয়া হয়, বিপদ এড়ানো যায়। আচ্ছা, এরপরে আমাদের আর কি কি লাগে, আচ্ছা এটার আপনাদের থেকে ইয়া শুই না, আমি একটা নেক্সট পার্ট বের করব। প্রোডাক্ট গেল, আমি একটু থিঙ্কিং করি। আহ, আচ্ছা, এটার শপে হচ্ছে এই বাটনগুলো যেন সবসময় ভিজুয়াল থাকে সেটা করতেছি আমি। এরপর এই তো, আর এই যে আচ্ছা নেক্সট পার্টে হচ্ছে আপনাদের থেকে ইয়া শুই না, তারপরে আর একটা ইয়া রেকর্ড করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।